অনেক হয়েছে লোকের জন্য ভাবাভাবি, আর না, এবার শুধু নিজের জন্যে ভাববো, নিজের বাবা মার জন্য ভাববো, আর আমার যে স্বপ্নগুলো আছে সেগুলোকে বাস্তবে পরিণত করব। এটাই আমার লক্ষ্য। তো হে গাইস, গুড মর্নিং। তো কি ভাই লোক সব ভালো? তো তোমরা দেখছো অর্গ অফিসিয়াল ব্লগ। তো 1 মাস পরে আজকের ব্লগ স্টার্ট করলাম, অনেক দিন পর বলতে গেলে। তো চলো আজকের ব্লগটা একটু স্পেশালভাবে আর একটু স্পেশাল কিছু করা যাক। তো চলো ব্লগটা স্টার্ট করি। তো গাইস, এইমাত্র ঘুম থেকে উঠলাম, তো এখন বাজে 7টা। তো চলো বাইরের দিকে যাই। বাইরের দিকে এখনও অবধি রোদ ওঠেনি, খুব ভালো লাগছে। আর আমি কাজে গিয়েছিলাম মোটামুটি, তো কাজে গিয়েছিলাম তো কালকের রাতে এসেছি আমি বাড়িতে, তো ছিলাম না বাড়িতে আমি অ্যাকচুয়ালি। ভালোই লাগছে, বেশ হালকা হালকা রোদ উঠেছে তো বাইরে, কি সুন্দর লাগছে। তো অনেকদিন বাড়ি ছিলাম না, তো বাইরের দিকে এসেছি, খুব ভালো লাগছে। তাই ব্রাশটা হাতে নিয়ে বেরিয়ে পড়লাম একটু বাইরের দিকে, পোলের দিকে এসেছি আপাতত। কতটা সুন্দর দেখতে লাগছে দেখো। ব্রাশ করলাম, তো এখন খুব খিদে লেগেছে, তো কিছু খেতে হবে। দেখি কি আছে মোটামুটি। মাগো, রুটি আর তরকারি। তো চলো খাওয়া দাওয়াটা সারি, গিয়ে আবার প্র্যাকটিস করতে হবে আমাকে। তো চলো আগে খেয়ে দিয়ে নিই। তো খাওয়া দাওয়া আপাতত কমপ্লিট। তো আমার সাউন্ডের যে মেশিন আছে আর আমি যেখানে প্র্যাকটিস করি সেটা হচ্ছে ওই বাড়ি, আমাকে এখন ওই বাড়ি যেতে হবে। তো চলো। সেই সবে মায়ের কাছে এলাম, তো এখন প্র্যাকটিস করবো। প্র্যাকটিস করে নিয়ে মা নাকি দিদিদের বাড়ি যাবে একটু কী কারণে, তাই তো? তো দেখো বাইরে এখন সবে রোদ উঠছে। তো চলো বেশি না ভাট বকে সাউন্ড মেশিনটা বার করা যাক। এইখানে গুছিয়ে রেখে দিয়েছে, তো চলো। গাইস, প্র্যাকটিস করে বাড়িতে এলাম। তো এসে মোটামুটি এখন আপাতত রেডি হতে হবে, যেহেতু মাকে নিয়ে যাবো একটু ব্যাংকে, তারপরে একটু দিদিদের বাড়ি যাবো। তো মোটামুটি চলো রেডি হয়ে নিই। আমি রেডি হয়ে গেছি, তো চলো এখন মাকে নিয়ে যেতে হবে। তো দেখো কেমন লাগছে আমাকে, আয়না যা দাগ দেখতে পাচ্ছ না হয়তো। তো চলো আপাতত মা দাঁড়িয়ে আছে বাইরে, গাড়িও বার করানো হয়ে গিয়েছে। তো এই গাড়ি রাখা আছে, মা রাস্তায় আছে। তো চলো মায়ের কাছে যাই। তো গাইস, আমার লেট হচ্ছিলো বলে মা হেঁটে হেঁটে হাফ রাস্তা চলে এসছে, দেখতে পাচ্ছ। তো এই সবে গাড়িতে উঠেছে। তো চলো আপাতত যাওয়া যাক, গিয়ে তোমাদের ওখানে সব কিছু দেখাচ্ছি। চলো। কতদিন পরে দৃশ্যে দেখা হয়েছে। মুড়ি মাখবে? মুড়ি খাবে না ইয়ে খাবে? এ বাবু কই? দি বাবু কই? বাবু কই? এই এটা কি পায়েস? বাবা, এই বাড়ি সবসময় পায়েস মায়েস। হ্যাঁ হ্যাঁ, দিদির বাড়ি আসা মাত্রই দিদি দেখি পায়েস দিল খাওয়ার জন্যে। আর বাবুকে এখন ডাকতে যাচ্ছে, সে কোথায় আছে, ওনা খেলতে গেছে না কি করতে গেছে, তো এখন ডাকতে যাচ্ছে। তো
তো খেয়ে দেখি পায়েসটা। কি গরম, ভালো হয়েছে পায়েসটা। তো চলো বাবু আসুক, আসলে দেখাচ্ছি। এলো এ বাবু, বাবু কই রে? এবার আয় দেখি কি করছে। কেমন হচ্ছে বাবু? বলো বলো, দাও একটু সাবস্ক্রাইব করে দিতে বলো, বলো সাবস্ক্রাইব করে দাও, বলো বলো সাবস্ক্রাইব করে দাও। এই জন্য রাগ ধরে খেলতে যেতে দেবো না আমি, খেলতে যেতে দেবো না। দিদি আবার ডিম টোস্ট করে যায় দেখো, মায়ের জন্য আমার জন্য। আর এই দিদি পায়েস খাচ্ছে বসে বসে। তো অনেকদিন পরে এসেছি, ভালো লাগছে। এবার একটু পরে বেরিয়ে যাব, এখান থেকে আবার ব্যাংকে যেতে হবে। বসে বসে খাচ্ছে দেখো না। এবারে অনেকদিন পরে এসেছি, তো সেই জন্য দিদির জন্য একটা কাপড় নিয়ে এসেছি, মা নিয়ে এসছে এটা। তো দেখো কাপড়টা কেমন, সবাই কমেন্ট করে জানাবে কেমন। তো মোটামুটি এটা আপাতত অনেকদিন পরে যেহেতু এসেছি সেই জন্য দিদিকে দেওয়া হচ্ছে। তো এখন মা আর দিদি মিলে শাড়ি নিয়ে কী সব হচ্ছে, এই একটা সুটকেস ওই একটা সুটকেস, সব শাড়ি বাছাই পর্ব চলছে এখন, কে কোনটা নেবে, কে কোনটা এ করবে, সেই নিয়ে হচ্ছে। গাড়ি দেখা সাব্বাস। তো গাইস নিচে বসেছিলাম, ওখান থেকে ছাদে এসে দেখতে পাচ্ছ কি রোদ। আর এটা সেই ড্রাগন ফলের গাছ, এটা আপাতত যেটা দিদি বললো মোটামুটি। এই তো ফল হয় কোনটা, এটা নয় এইটা? ও আর এটা কি ফুল গাছ? টগর ফুল। আর এখানে সোলারের চাদর ভাগনা কী করছে দেখি, কী করবি কর। উই দিল আমার মাথায়। ছাদটা অনেকটা বড় আর চারদিকে ফাঁকা, তো দেখবে হ্যাঁ দেখো চারিদিকটা ফাঁকা। মানুষ আছে কই? মানুষ কই? তুই তো একটা গরু, তুই মানুষ? হাম্বা কর। তো গাইস মোটামুটি দিদিদের ছাদের আশপাশে শুধু ফল গাছ, মানে খাওয়ার ফলের গাছ। এই দেখো এই যে একটা বেল গাছ, জাম গাছ, এখন অবশ্য জাম হয়নি। এরপরে আছে আম গাছ, তারপরে দেখো। আর এখানে তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, কামরানা গাছে দেখো কামরানা হয়েছে, দেখো কত কামরানা হয়ে আছে, বুঝতে পারছো? সবই হলুদ 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 হয়ে আছে। এক কাঁড়ি কামরানা গাছ, মানে কামরানা গাছে কামরানা হয়েছে। তো এখন ভাগনাকে পাঠিয়েছি আনতে, দেখি যদি আনে তারপরে খাওয়া হবে জল জিয়া দিয়ে। তো চলো। তো গাইস মোটামুটি এখন বাড়ি চলে যাচ্ছি। আর আজকে আর ব্যাংকে যাওয়া হলো না, এই কারণে যে আজকে ব্যাংক বন্ধ, ফোন করেছিলাম বন্ধ আছে। তো এখন যাব বাড়িতে, তো বাড়িতে মাকে দিয়ে আবার বাবাকে আনতে যাব। আমার ফোনে আছে 8% চার্জ, জানি না ভিডিও করতে পারবো কি আর। তো চলো কি হয় দেখি, চলো আপাতত বাড়ি চলে যাই। কী বলতে আরো বল, চলো। তুই কী করছিস? পুজো দিচ্ছিস? চলে যাচ্ছি তাহলে। ওং নমো বিষ্ণু 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 ওং নমো। নাকের ফুটের ভিতরে ক্যামেরা ঢুকে দিতে হবে। कौन है ये लोग, कहाँ से आते हैं ये? এসব লোককে দেখাবি? হ্যাঁ সব দেখো। দেখো আমার দিদি কী করে, ঘর বাড়ি ঠিক করতে পারে না, ওকে বলেছি মেজ করবি, এখনো মাটি রেখেছে। আর তোদের বাড়ি আইব নি, এই ঘরে কে মেজ করতে বলেছে, বাইরে করবি না? পায়ে দেখ কাদা লাগে। মা আবার যাওয়ার সময় পরিষ্কার করে দিয়ে যাচ্ছে। 5টা শূন্য দে, 50 না 5টা? 5টা শূন্য দে। বাবা এত পড়াশোনা শিখলি করতে? কোন স্কুলে পড়েছি? রাম মাস্টার। আচ্ছা টাটা করে দে। একটু দাও ওটা। কোনটা? এইটা। ক্যামেরাটা? হ্যাঁ। ধরো। কি দেখাবি? না আবার তুমি বলো।
টাটা। হালটা পুরো চালাক একদম। দিদি ওই দাঁড়িয়ে আছে। তো গাইস আপাতত এখন বাড়ি চলে যাব, তো সেই জন্য সব রাস্তায় এসছে এগোতে। দিদি ওখানে দাঁড়িয়ে আছে, ভাগ্নাই দাঁড়িয়ে আছে, মা ওখানে দাঁড়িয়ে আছে। তো চলো বাড়ি চলে যাই। টাটা। দাও আমি তোমাদেরকে কেন টাটা করছি, আমি তো নিজেই বুঝে উঠতে পারছি না। Women. আমি চলে যাচ্ছি। টাটা করে দে, টাটা করে দে, টাটা করে দে, টাটা করে দে। A few moments later. তো কি বলবো গাইস, দিদিদের বাড়ি ওখান থেকে বাড়ি এসে, বাড়ি তখন আসিনি, মানে মোড়ের মাথায় ছিলাম, ওখান থেকে মাকে ছেড়ে দিয়েছি, দিয়ে আবার বাবাকে আনতে গিয়েছি। গিয়ে এসে কত ঝামেলা, একটা প্রবলেম হয়ে গেছিলো। তো মোটামুটি আমার ফোনে জাস্ট 2% চার্জ ছিল, সেই নিয়ে একটা ওটিপির একটা ব্যাপার ছিল। তো সেটাকে সাকসেসফুল করেছি, করে আপাতত আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। বাড়ি এসেছি, বাড়ি এসে স্নান খাওয়া দাওয়া সব কিছু হয়ে গিয়েছে। তো এখন যাচ্ছি একটু স্কেটিং চড়তে। তো সেটা অনেক দিন আগে আমি শিখেছিলাম হালকা হালকা, তো দেখি পারি কিনা। তো চলো একেবারে ওখানে গিয়ে তোমার সাথে দেখা হচ্ছে। গাইস এখন মোটামুটি সৌরভদের বাড়ি থেকে গিয়ে স্কেটিংটা নিয়ে এসেছি। সৌরভ এখন বসে আছে। এটা খারাপ, না না এটা খারাপ হয়ে গেছিলো, তো এখন সেরেছে। দেখি চড়া যায় কিনা। সে ভুলে গেছি, আগে শিখেছিলাম, ভুলে গেছি। তো গিয়ে দেখি কবার কি আচার খাই না খাই, তোমার সব কিছু গিয়ে দেখাবো। এটা এখন গেম খেলছে, খেলে নিয়ে তারপর ওখানে যাচ্ছি। চলো। গাইজ অনেকক্ষণ স্কেটিং চললাম, চড়ে এখন মোটামুটি স্কেটিং রেখে দিয়েছি, দেখতে পাচ্ছি রাখা আছে। তো আপাতত এখন খেলতে যাব। তো এই দুটো এখন যাদের বাড়ি থেকে নিয়ে এসেছি ফের ওখানে দিয়ে আসতে হবে। তো অনেকক্ষণ চললাম, অনেকদিন পরে, তো তাই একটু কষ্ট হচ্ছিলো। আর পায়ে এগুলো সব ব্যথা হয়ে গেছে, এইগুলো এই যে এটা আছে না, এইটা চাপে ব্যথা হয়ে গেছে। তো চলো আপাতত মোটামুটি মাঠে যাই, গিয়ে দেখি কে এসছে না এসছে। তো চলো। তো গাইস আজকে ভিডিওটা কেমন হয়েছে সবাই আমাকে কমেন্ট করে জানাও। আর ভিডিও যদি ভালো লাগে একটা লাইক করে দিও। আর চ্যানেলে যদি নতুন এসে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই অল করতে ভুলবে না, যাতে আমার ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমার কাছে নোটিফিকেশন চলে যায়। তো চলো বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করো। দেখা হচ্ছে পরের নেক্সট ভিডিওতে। ততক্ষণ জন্য টাটা, লাভ ইউ, বাই।